আরে খুলে তো ফেলিসি চ্যানেলটা, কিন্তু ভিডিওটা কি দেব ওই চ্যানেলে? টেনশনে তো আমার মাথায় হাত পড়ে গেছে রে। ভিডিও করার টপিক খুঁজে না পেলে আমার বাড়িতে চলে আইসো, কারণ সামনের সপ্তাহে আমার টুনটুনি কাটার 19 বছর পূর্ণ হচ্ছে, ওইটা নিয়ে একটা ব্লগ করি। না আসিয়ে পড়িছি, তার জন্য সবাই বসিয়েছিল। তুমি এসে পড়েছো তাতে আমার বাল ছেড়া গেছে। এই মামনি সেই মামনি যে মামনি কিনা সাধ্যের ব্লগ কইরা টিনের ঘর থেকে দোতলা ঘর তৈরি করছে। অ্যাকচুয়ালি মেয়েদের সবই হিংসা হয় আমাকে দেখে, কেন সেটা আমি জানি। হ্যালো কাছের মানুষজন, নতুন করে এক ছুটিয়ার পিছনে তালি বাজানোর ভিডিওতে আপনাকে স্বাগতম। এতক্ষণ আপনারা বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজাবো। তো আজ এরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome. আমার দিয়ে এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে এক প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। এই মামনি 2 দিন আগে নিজেই খাইতে পারতো না, সাধ্যের ব্লগ করে কিছু টাকা ইনকাম করছে, আর এই টাকা নিয়ে এসে এখন ফুটানি দেখাচ্ছে। এবার তো কমেন্টের বন্যা বয়ে যাবে যে কাপ নুডলস তাও আবার কোনোদিনও নাকি ট্রাই করেনি। এটা কতটা যে কিনা কোনোদিনও কাপ লুডুস খানে এসে অন্যকে বিরিয়ানি খাওয়ার খোটা দিচ্ছে। তো মামনি তোমার মাথার ব্রেন কি হাঁটুর নিচে নামে গেছে? বাংলা একটা প্রবাদ আছে, বেশিবার বেরো না ঝরে পড়ে যাবে, বেশি অহংকার দেখায়ও না মাটিতে লুটে যাবে। কারণ এই ভার্চুয়ালে তুমি এখন আছো রাজা, তোমার ফকির হইতে 2 মিনিট সময় লাগবে না। তারপরে আমার চ্যানেলে কন্টেন্ট পাইছে, তাও আবার ভালো ভালো কন্টেন্ট, ওই জন্য 9 লাখ পরিবার আমার। বিশ্বাস করেন রাসেল ভাইয়ের চ্যানেল জুড়ে কোনো ভিডিও নাই, যা আছে সব টিকটক রিলস। যখনই মামনি বুঝতে পারলো এভাবে তার চ্যানেল দাঁড়াইবে না, তখন সে বুদ্ধি করে একটা সার্দার ভিডিও বানাইলো, আর সেই ভিডিও থেকে এই মামনির সফলতা অর্জন করে, যেটা কিনা সে নিজে মুখেই স্বীকার করে। ইউটিউবে খাচ্ছি, এরকম সাকসেস হয় আসেনি সত্যি। 1 মাসে যেরকম শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল। এই তো সত্যটা বের হয়ে আসছে, তারপরে এগুলো নিয়ে কেন কন্ট্রোভার্সি করতেছো? এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তোর ফেস দেখালে ভিডিওতে ভিউ আসবে কেন রে? মুকেশ আম্বানি কি তোর মুখে হেগে দিয়ে গেছে? সাধ্যের ভিডিও করলেই যেমন ব্লগার হওয়া যায় না, তেমনি বস্তি মার্কা ফেস নিয়ে এসে ইউটিউবে ভিউ কামানো যায় না। সঠিক বলেছেন। যে কিনা 2 দিন আগে ভাইরাল হওয়ার জন্য বড় বড় রোস্টারকে রোস্ট করতে বলতো, আর যখন সবাই তার পিছন দিয়ে বাস ভরে দিচ্ছে তখন মামনির জায়গা মতো গুতা লাগতাছে। বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্ট। এই চুতিয়া মামনি হচ্ছে ক্রিকেটের মতো, ক্রিকেটে যেমন নিজের রূপ বদলায়, এখন তার রূপ বদলায়। সাধ্যের ভিডিও ছাড়া ব্লগ ভিডিওতে আর কোনো লাভ হচ্ছে না, বিদেশে এখন রোস্ট ভিডিও করে। তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? তো মামনি তুমি যদি রোস্টার হও তাহলে কি আমি ব্লগার? সাধ্যের ব্লগার No! পরে আসতেছি। তোমাকে মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো, যে নাকি আমারে রোস্ট করিছে, বেশি ভাবিস না, জুতো খুলে দাঁত। একটা কথা আছে না, ব্যবহারে বোঝা যায় বংশের পরিচয়। এখানে আফ্রিকান ম্যাগি বলতে ইন্ডিয়ান একজন রোস্টারকে বোঝাইতেছে, যার নাম হচ্ছে অ্যামেজিং রি। এই অ্যামেজিং রি যখন তার পিছন দিয়ে যখন বাস ভরে দিছে, তখন মামনির উতাল পাতাল উঠে গেছে, যার ফলে সে আবল তাবল বকতাছে। বাপরে বাপ, তোমাকে যা কথাবার্তা, সবাই তো কমেন্টে ভরে ভরে দিচ্ছে এই রোস্ট করো, সেরাই রোস্ট। তুমি আমার বালের রোস্ট করো, শুধু বগলটা জায়গায় শুধু পমপমে দেখাইতে পারো, কারণ যত দেখাইবা তত ভিউ। এই সুতিয়া মামনি যখন ভিডিও করার কোনো টপিক খুঁজে পায় না, তখন নিজের ভিডিও সে নিজেই রোস্ট করে। বলি প্রথমে আমার শুরু করতে হবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ দিয়ে। কয় না আগে নিজের ঘরে চোখ দাও, তারপরে অন্য ঘরে উকি মারো। আজকে আমি রোস্টিং করতে চলেছি মিস এস রয়স লাইফস্টাইল সুমি রয়। আই নো শি ইজ সো বিউটিফুল। মানুষ যখন মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকে শোভন করে, তখন সে নিজের পুটকিতে নিজেই বাস দেয়। আর এখানে তো চুটিয়া তো নিজের সাধ্যের ব্লগকে আবার নতুন করে রোস্ট করতেছে। ওই যে একটা কাহিনী আছে না, ভাইরাল জিনিস নিয়ে ভিডিও করলে ভিউ আর ভিউ। তো বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এটা কিরম ধরনের ড্রেস ভাই? যখন আমি নিজেও না পরে দেখতাম ভিডিওটা, অনেকে যখন কমেন্টও করতো, পরে যখন দেখতাম তখন আমি ভাবতাম যে ভাই কিরম ধরনের ড্রেস পরে কেউ শ্রাদ্ধ বাড়ি যায়। এই বোকাচোদা নিজের পুটকিতে নিজেই বাস দিচ্ছে, কিন্তু পিছন থেকে অন্য কেউ বাস দিলে সেটা নিতে পারতেছে না। কেন অন্যেরটা কি বড় লাগে? আমি বাসের কথা বলছি আর কি। আর কথায় কথায় তোর বগলটা উপরে উঠাবি না, গন্ধ লাগে। সেই তোমরা দেখে কও যে আমার মুখে কি কি লাগাইছি, তোমাকে মনে আসছে দেখি শুনে নি আগে। বাজার থেকে কেনা সস্তা আড়া ময়দা ছাড়া আর কি বাল লাগাইতে পারবি? ঠোঁটে লাগাইছিস কুত্তার লিপস্টিক, আর চোখে দিছিস পাতিলের কালি। যেগুলোই ডিজার্ভ করস, এর থেকে বেশি কিছু ডিজার্ভ করস না। রোস্টার হওয়ার পর থেকে মামনি শুধু সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানায়। কখনো সে একা একাই বাস দেয়, আর কখনো কখনো তার লাংকে নিয়ে বাস দেয়। এবার আমার দিকে তাকাই কও যে হাতে কয়খান জুড়ি পড়িছে। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ।
এগুলো নাকি রোস্ট ভিডিও, এটা কি মানা যায়? আজকে বেসিক্যালি আমরা সেলিব্রেট করতে এসেছি ওই শ্রাদ্ধ ভিডিওটা এত ভাইরাল গেছে আর অ্যাকচুয়ালি এত ভিউজ সাবস্ক্রাইবার এন্ড ফলোয়ার্স গেইন হচ্ছে, তো আমরা সেটা সেলিব্রেশন করতে। এটুকু বুঝতে পারছি তুমি প্রি প্ল্যান করে আগে তোমার শ্রাদ্ধ ভিডিওটা করেছিলা, তুমি তোমার প্ল্যান মতো সাকসেস হওয়ার কারণে এই ট্রিটটা দিচ্ছ। বাংলার অডিয়েন্স এতটা বোকাচোদা না যে তোমার প্রি প্ল্যান বুঝতে পারবো না, কারণ তুমি নিজের মুখে সবকিছু স্বীকার করছো। সেখানে বদ্দা তোমার কাছ থেকে কি শিখবো বদ্দা? আমরা ছোট ছোট বোন হই, তোমাদের কাছ থেকে কি শিখবো? তুমি একটু আমাদের শেখাও বদ্দা। মডেলিং পোজ মারতেছো, মুখের মধ্যে ফাউন্ডেশন দইলা, কোমরের মধ্যে হাত দিয়া, মাজা বাঁকা, পা দুটা ক্রস করে দাঁড়ায় একটু পোজ মারলে যদি মডেল হইতো না, তাহলে মৌনি রয় আর সমী রয় কি ব্যাপার হইতো? সিনেমা মিনমাদা যখন তার পদ উঠিয়ে ভিডিও করার কথা বলে তখন সেটা নাকি বডি শেভিং হয়ে যায়। দিলে তো বদ্দা হালকা করে বডি শেম করে। তো চুটিয়া মামুনি তুমি পদ উঠিয়ে শরীরের ভাঁজ দেখিয়ে ভিডিও করবা, এটা বললে বডি শেভিং হয়ে যায়? তা বলি যেটা নিতে পারবা না সেরকম করে ভিডিও কেন বানাও? শিখবে বদ্দা, দাড়ি তো পাকতে স্টার্ট করে গেছে, তোমার তো দাড়ি পাইকা গেছে বদ্দা। মানুষের বয়স হলে তার দাড়ি পাকে যাবে, এটাই স্বাভাবিক। তুমি যে এই কথাটা বলছো এটা কি তার বডি শেভিং হচ্ছে না? তুমি তার বডির পাশ নিয়ে কথা বলতেছো না? ও তুমি বললে সেটা দোষ না, সে বললেই দোষ। গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা ওইসব এই চ্যানেলে আসবে না। ও তার মানে তুমি নোংরা কথা বলো না, তাহলে এইটা কি ছিল? ম্যাগি রে, পুঙা খাজনি হাত দিয়ে খাবার। তো চুতিয়া মামুনি এটা কি গালি ছিল না? এটা কি বাংলার প্রবাদ ছিল? আহা রে মামুনি তোমার মুখের ভাষা, ওয়াও। কোন জায়গায় দেখতে পারছো মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল? আমারে নিয়ে আর কয়েকটা ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। তোর পিছনে তালি বাজায় মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এমন আশা কখনোই করি না। আসলে তোর পিছনে তালি বাজানোর একটু ইচ্ছা ছিল, তাই আজকে তালি বাজাইলাম। সুজিয়া মামুনি ভিডিওটা যদি তোর কাছ অব্দি পৌঁছায় তো একটা রিপ্লে ভিডিও দিস, যাতে তোর পরবর্তীতে আরো পিছনে একটু তালি বাজাইতে পারি। তো হে গাইস, দ্যাটস অল টুডে। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, তালি বাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।